যারা অফিসগামী যাত্রী আছেন অনেকে হয়তো বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, 8টা বাজলেই তারা বেরিয়ে পড়বেন। তো সেই জায়গায় আসলে আবহাওয়ার পূর্বাভাস এবং সড়কের যানজটের যে চিত্র সেই খবরাখবরগুলো জেনে নিলে কিন্তু অনেকাংশে সুবিধা হয়। তো দর্শকদের সেই কাজকে সুবিধা করে দেওয়ার জন্য আমরা যেটি করে থাকি, প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ খবরাখবর এবং যানজটের চিত্র দর্শকদের দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতা আমরা প্রথম যে কাজটি করে থাকি সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন শহরগুলোতে এই মুহূর্তে বায়ু মান কেমন রয়েছে সেটি নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। সেই জায়গায় সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা রয়েছে আইকিউ এয়ার, সেই আইকিউ এয়ারের সূচক অনুযায়ী ঠিক এই মুহূর্তে বিশ্বের কোন কোন দেশ আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই জায়গায় প্রথম যে দেশটি শহরটি রয়েছে সেটি হচ্ছে নরওয়ে শহর অসলো রয়েছে। সেই অসলোর বায়ুমান কিন্তু 6, যেটি খুবই ভালো। অসলো অনেকদিন পরে হচ্ছে শীর্ষস্থান দখল করেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার শহর সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা যেরকম থাকে সেরকম সিডনি আর মেলবোর্নকে দেখা যাচ্ছে 2 এবং 3 নম্বর স্থানে। তাদের বায়ুমান সূচক যথাক্রমে 7 এবং 8। ক্যানবেরা যথারীতি আজ তেমন শীর্ষস্থানে এখনও দেখা যাচ্ছে না। এর পাশাপাশি নেপালের কাঠমান্ডু, যেমনটি কাঠমান্ডু শহরটিকে কিন্তু মাঝে মাঝে এরকম শীর্ষস্থানে দেখা যায়, তবে আজ তারা বেশ ভালো অবস্থানে রয়েছে, বায়ুমান সূচক 12 এবং তারা 4র্থ স্থানে রয়েছে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর রয়েছে 17 বায়ুমান নিয়ে। আরেকটি শহর পোর্টল্যান্ডও রয়েছে, তাদের সঙ্গে একই বায়ুমান এবং অবস্থান ঠিক পরপর 5 নম্বর এবং 6 নম্বর স্থানে তারা রয়েছে। সেই সঙ্গে চীনের হাংঝৌ প্রদেশ রয়েছে। হাংঝৌ প্রদেশের যে বায়ুমান সেটি দেখা যাচ্ছে 19। একই সঙ্গে জাপানের কোব, তারা সাধারণত শীর্ষ 10এই থেকে থাকে, তেমনটি রয়েছে চীনের বেইজিং, এই শহরটিও রয়েছে একই বায়ুমান নিয়ে ঠিক তার পরের স্থানে 9 নম্বর স্থানে, এবং 10 নম্বর স্থানে রয়েছে কানাডার শহর ভ্যানকুভার, এবং 11 নম্বর স্থানে কিন্তু জাপানের আরেকটা শহর ওসাকা রয়েছে। এই একই বায়ুমান সূচক নিয়ে কিন্তু আরও বেশ কিছু শহরকে দেখা যাচ্ছে। ইউক্রেনের কিয়েভও 22, কলম্বিয়ার বোগোতা, তাদেরও বায়ুমান সূচকে তারা 22, এবং আফগানিস্তানের কাবুল রয়েছে 22। অর্থাৎ এই একই 22 বায়ুমান সূচক নিয়ে কিন্তু সেই বায়ুমান সূচকের এই একই মান নিয়ে ঠিক 8 নম্বর স্থান থেকে শুরু করে ঠিক 14 নম্বর স্থান পর্যন্ত যতগুলো শহর রয়েছে সবাই একই বায়ুমান নিয়ে ঠিক পরপর স্থানে কিন্তু রয়েছে। তাই এই শহরগুলো মোটামুটি বায়ুমান সূচকের শীর্ষস্থানগুলো ধরে রেখেছে। এবং ক্যানবেরার কথা দর্শক শুরুতে বলছিলাম, যারা সাধারণত শীর্ষ 10-এ থাকে, আজ তারা ঠিক 15তম স্থানে রয়েছে এবং বায়ুমান সূচক হচ্ছে তাদের 24। এ পর্যায়ে যদি আমরা ঢাকার বায়ুমান সূচক নিয়ে কথা বলতে হয়, ঢাকার বায়ুমান সূচক সাধারণত যেমনটি হয়ে থাকে, বায়ুমান সূচকের দিক থেকে যেমন ঢাকার বায়ুমান খারাপের দিকেই বেশিরভাগ সময় থাকে এবং দূষিত বায়ুর তালিকায় শীর্ষ 10-এর মধ্যে আসলে ঢাকাকে বেশিরভাগ সময় খুঁজে পাওয়া যায়। তার ব্যতিক্রম আজও নয়, যেমনটি দেখা যাচ্ছে যে বায়ুমান সূচক তাদের ঢাকার আজ 107 এবং শীর্ষ 13তম স্থানে আসলে ঢাকা রয়েছে দূষিত বায়ুর তালিকায়। 107 বায়ুমান সূচক, যেটি কিন্তু বেশ খারাপ বলতে হবে, কেননা বায়ুমান সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা আইকিউ এয়ার, তাদের যে বায়ুমান সূচক সেটির ব্যাখ্যা যদি আপনাদেরকে জানাতে হয়, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 50 হলে সেটিকে ভালো বলা হয়, 51 থেকে 100 হলে সেটিকে আসলে মোটামুটি বলা যায়, 101 থেকে 150 পর্যন্ত হলে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস বলা হচ্ছে, অর্থাৎ শিশু, বয়োবৃদ্ধ কিংবা যারা শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত তাদের জন্য এটি আনহেলদি বা অস্বাস্থ্যকর, এবং 151 থেকে 200 পর্যন্ত সেটিকে আসলে বলা হয় কিন্তু পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু। এবং তেমনটি দেখা যাচ্ছে আজ ঢাকায় যেমনটি 100 ছাড়িয়ে গেছে এই মুহূর্তে বায়ুমান সূচক, যেমনটি দেখাচ্ছিলাম 107 দেখানো হচ্ছে এই মুহূর্তের বায়ুমান। এবং এই জায়গায় ঢাকার অবস্থান 13তম, যেটি কিন্তু আসলে বেশ সংখ্যার জায়গা। ঠিক বৃষ্টিপাতের পরে যেমনটি হয়ে থাকে বায়ুমান কিন্তু উন্নতির দিকে থাকে, তবে এই জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে যে ব্যাপারটি দেখতে হয় সেটি হচ্ছে বায়ুর আর্দ্রতা। সেই আর্দ্রতা বৃদ্ধির কারণে কিন্তু বায়ুর যে দূষণ মাত্রা সেটিও কিন্তু বাতাসে বাড়তে থাকে, এবং তার কারণেই হয়তো সেই ফলশ্রুতিতেই হয়তো আজ ঢাকার বায়ুমানের সূচকের অবস্থা এই মুহূর্তে ঠিক এইরকম। এছাড়া অন্যান্য যে দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে থাকা যে শহরগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলতে হয়, ডিআর কঙ্গোর দেশ, ডিআর কঙ্গো যে শহর কিনশাসা সেটি রয়েছে, তার বায়ুমান সূচক 177, যেটি আসলে 150কেও ছাড়িয়ে গেছে, যেটি অস্বাস্থ্যকর বায়ু। একই সঙ্গে ইন্দোনেশিয়ার জাকার্তা, যারা সাধারণত শীর্ষ 1 বা 2-এই তাদের অবস্থান বেশিরভাগ সময় থেকে থাকে, তাদের বায়ুমান সূচক দেখা যাচ্ছে 164। ভারতের কলকাতা রয়েছে ঠিক তার পরের স্থানে 161 বায়ুমান সূচক নিয়ে, এবং পাকিস্তানের লাহোর রয়েছে 154। দর্শক আপনারা জেনে থাকবেন সাধারণত ঘুরে ফিরে কিন্তু এই ডিআর কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের নয়াদিল্লি, কলকাতা, পাকিস্তানের লাহোর, করাচি, এই শহরগুলোকে মোটামুটি খুঁজে কিন্তু পাওয়া যায় আসলে এই দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে, এবং আজও কিন্তু তেমনটি দেখা যাচ্ছে। সেই সঙ্গে সাউথ আফ্রিকার শহর জোহান্সবার্গ রয়েছে 153 বায়ুমান সূচক নিয়ে, ইথিওপিয়ার শহর আদিস আবাবা রয়েছে, উগান্ডার কাম্পালা রয়েছে, কুয়েত সিটি রয়েছে, এই শহরগুলোও কিন্তু বায়ুমান সূচকে দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে রয়েছে। এবং সেখানে ঢাকার অবস্থান যেমন বলছিলাম, ঢাকার অবস্থান এই মুহূর্তে 13, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটির কিন্তু প্রায় প্রতিদিন আমরা দেখতে পারি যে সকালে বায়ুমান সূচক যেমন থাকে, যতই বেলা গড়াতে থাকে সেই জায়গায় কিন্তু বায়ুমানের অবনতি হতে থাকে এবং শীর্ষ 10-এ উঠে আসে, কোনো দিন শীর্ষস্থানও দখল করে ফেলে ঢাকা। এবং ঢাকার অঞ্চল ভিত্তিক যদি, এলাকা ভিত্তিক যদি
বায়ুমান সূচক নিয়ে কথা বলতে হয়, যেমনটি আসলে আমরা বলে থাকি যে বেশিরভাগ দিনই দেখা যায় গুলশান বাড্ডা এই এলাকাটাতে আসলে বায়ুমানের অবস্থা খুবই খারাপ থাকে, এবং সেই ধারাবাহিকতায় আজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুলশান বাড্ডা এলাকাতে ঢাকার বায়ুমান কিন্তু 202, অর্থাৎ যেটি বেশ খারাপ, আসলে 200 ছাড়িয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে এই গুলশান বাড্ডা এলাকাতে। এছাড়া আরও কিছু জায়গায় দেখা যাচ্ছে 100 ছাড়ানো এবং 168ও দেখা যাচ্ছে, অর্থাৎ 150 ছাড়ানো বায়ুমান সূচক রয়েছে। তবে কিছু কিছু জায়গায় আবার বায়ুমান সূচক বেশ সহনীয় পর্যায়ে রয়েছে, যেমন 58, 56 এমনও দেখা যাচ্ছে। এবং নিকেতনের এপাশে কিন্তু যেমনটি দেখা যাচ্ছে 39 বায়ুমান সূচক নিয়েও কিন্তু কিছু এলাকা রয়েছে। অর্থাৎ এই জায়গায় যেমনটি আসলে বলছিলাম যে ঢাকার বায়ুমান সূচকের অবস্থা বেশ মিশ্র একটি অবস্থায় বিরাজ করছে, এবং এই জায়গায় বায়ুমান সূচক নিয়ে এলাকা ভিত্তিক বিশ্লেষণ আপনাদেরকে শোনালাম। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এই মুহূর্তে আপনারা জানেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে, এবং তার প্রভাব কিন্তু তাপমাত্রায় পড়তে শুরু করেছে। এই মুহূর্তে বাতাসের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই জায়গায় দর্শক আপনাদের জানিয়ে রাখা ভালো যে বৃষ্টির পরবর্তীতে বায়ুমান সূচক ভালো হওয়ার যেরকম একটি প্রবণতা থাকে, একই সঙ্গে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ারও একটি কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে থাকে, এবং সেই নেতিবাচক প্রভাবের অংশ হিসেবে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও 32 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। এবং সেই বাতাসের আর্দ্রতার প্রভাব কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এয়ার কোয়ালিটি এবং হিট ইন্ডেক্সও যেমনটি পড়েছে। এয়ার কোয়ালিটি দেখানো হচ্ছে পুয়ার, অর্থাৎ বেশ যেমনটি আমরা আসলে দেখাচ্ছিলাম বায়ুমান সূচক যে আইকিউ এয়ারের সূচক, সেই সূচকেও যেমন ঢাকার অবনতি হয়েছে, ঠিক একইভাবে অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক যে বায়ুমানগুলো নিয়ে কথা বলছিলাম, সেখানে গুলশানেরটা দেখানো হচ্ছিল 202, যেটি কিন্তু খুবই অস্বাস্থ্যকর বায়ু, এবং তার প্রভাব আসলে বায়ুর গুণগত মানেও পড়তে শুরু করেছে। বায়ুর গুণগত মান বেশ খারাপ দেখানো হচ্ছে এই জায়গায়। এবং একই সঙ্গে যদি আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কথা বলতে হয়, দর্শক জেনে থাকবেন রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং তেমনটি আসলে এখানে দেখানো হচ্ছে আজ সকালেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। সকাল 8টা, 9টা, পুরো 10টা পর্যন্ত যেমন এরকম বৃষ্টিপাত হতে থাকবে, এবং 10টার সময়ও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। 11টার দিকে হয়তো ঢাকার কোনো কোনো অঞ্চলে কিছুটা রোদের দেখা মিলবে, এমনটি বলা হচ্ছে 11টা, 12টার দিকে। তবে এরপর আবার দুপুরের পর থেকে কিন্তু ঠিক একইভাবে প্রবল বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে, এবং আকাশ কালো মেঘে আচ্ছন্ন থাকবে। বিকেলের দিকেও বৃষ্টিপাত হবে, সন্ধ্যায়ও বৃষ্টিপাতের খবরাখবর দেখানো পূর্বাভাস এখানে দেখানো হচ্ছে। বিকেল 4টা, 5টা এই সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটি আসলে বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমারও একটি সম্ভাবনা দেখানো হচ্ছে। তবে বায়ুর আর্দ্রতা কিন্তু বেশ বেশি থাকবে, এমনটি কিন্তু আসলে এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। অর্থাৎ আজ সারাদিনে যারা কিনা বের হওয়ার পরিকল্পনা করছেন, স্বাভাবিকভাবেই সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন আজ, এবং সেই জায়গায় যারা বের হতে চাচ্ছেন বা বের হওয়ার পরিকল্পনা করছেন, ঠিক এই সময় যারা ঢাকার বিভিন্ন জায়গায় তারা বাসা থেকে বাইরে অবস্থান করবেন, তাদের কিন্তু বৃষ্টির প্রস্তুতি নিয়ে বের হলে তারা সুবিধা করতে পারবেন। এ পর্যায়ে যদি আমরা ঠিক সড়কের অবস্থা কি সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, দর্শক জেনে থাকবেন যে এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু সড়কেও পড়তে শুরু করে। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, এবং সেই জলাবদ্ধতার কারণে যানবাহনের ধীর গতি সবকিছু মিলিয়ে প্রবল যানজটের সংখ্যা কিন্তু থেকে থাকে। তেমনটি আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু প্রচুর যানজট দেখা যাচ্ছে, এবং সেগুলো নিয়ে যদি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি, এই জায়গায় দর্শক দেখে থাকবেন অন্যান্য দিন যেমনটি হয়ে থাকে যে হাতির ঝিল পার হয়ে, অর্থাৎ এই রামপুরা বাড্ডার ইউলুপ, সেই জায়গায় যানজট আজও রয়েছে। তবে সেই যানজটের চাইতেও কিন্তু বেশি যানজট প্রবণ এলাকা দেখা যাচ্ছে এপাশে আফতাবনগরের এই সড়কটি, অর্থাৎ যারা কিনা এই মেরাদিয়া কাঁচাবাজার সংলগ্ন যে সড়কটি চলে গেছে আফতাবনগরের, এই সড়কটি যারা ব্যবহার করবেন, প্রচুর যানজট রয়েছে। অর্থাৎ এই যানজট কিন্তু মোকাবেলা করতে হবে, এবং একই সঙ্গে রামপুরা স্টাফ কোয়ার্টার রোড সহ এই পুরা শহরটা কিন্তু প্রচুর যানজট দেখা যাচ্ছে, অর্থাৎ যানবাহনের অনেক চাপ রয়েছে। এই জায়গায় জলাবদ্ধতার সংখ্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, এবং তার প্রভাব কিন্তু সড়কের যান চলাচলের উপর পড়ছে। একই সঙ্গে এই পাশে যদি আমরা দেখি রামপুরা বনশ্রীর এই সড়কটিতেও কিন্তু প্রচুর যানবাহনের চাপ দেখা যাচ্ছে, যানজট রয়েছে। ডিআইটি রোডে পুরোটা আসলে যানবাহনে পুরো যানজট রয়েছে, এবং একই সঙ্গে অতীশ দীপঙ্কর রোড, অর্থাৎ খিলগাঁওয়ের এই পাশটিতে যারা চলাচল করবেন, খিলগাঁও রেল ক্রসিং পার হওয়ার পর থেকে সেখানে কিন্তু প্রচুর যানজট রয়েছে, যানবাহনের চাপ রয়েছে। একই সঙ্গে আউটার সার্কুলার রোড, সেখানেও যানবাহনের চাপ রয়েছে, যানজট রয়েছে। শান্তিনগর, ভিআইপি রোড, আজ পুরো ঢাকার শহর কিন্তু প্রচুর যানবাহন এবং যানজট রয়েছে। অর্থাৎ যারা কিনা এই সময় সড়কে অবস্থান করছেন বা বের হওয়ার পরিকল্পনা করছেন, অনেক সময় হাতে নিয়ে আসলে আপনাদের বের হতে হবে, যেন ঠিক সঠিক সময়ে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারেন। সেই সঙ্গে ডিআইটি এভিনিউয়ের কথা বলছিলাম, ভিআইপি রোডের কথা বলছিলাম, এই সড়কগুলোতে যানবাহনের রয়েছে। এবং যেমনটি আসলে দেখা যাচ্ছে যে মতিঝিল এলাকা, অফিস পাড়া, সেখানেও কিন্তু অন্যান্য দিন আসলে এই মেট্রো রেলের ব্যবহারের কারণে যানবাহনের চাপ তেমন থাকে না, যানজট তেমন থাকে না। তবে আজ কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রচুর যানজট রয়েছে, যানবাহনের চাপ রয়েছে। এবং একই সঙ্গে এপাশে যদি আমরা বলি যে গুলিস্তানের এপাশেও যানবাহনের চাপ অনেক, সেই সঙ্গে সেগুন বাগিচা, বায়তুল মোকাররমের সামনে হয়ে এই রাস্তাগুলো, এগুলোতেও যানবাহনের চাপ দেখা যাচ্ছে। রমনা পার্ক সংলগ্ন যে রাস্তা রয়েছে ভিআইপি রোড, সেখানেও কিন্তু যানবাহনের চাপ প্রচুর দেখা যাচ্ছে। একই সঙ্গে আপনারা
জানেন যে নিউ এলিফ্যান্ট রোডের এই পাশে অর্থাৎ যারা কিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির খেলা দেখতে চলে গেছেন তারাও কিন্তু যখন ফিরবেন তাদেরকেও প্রচুর যানজট পোহাতে হবে এবং বেশ অস্বস্তি বা ভোগান্তি পোহাতে হবে তাদের এই পাশে, কেননা নিউ এলিফ্যান্ট রোড সহ এই শাহবাগ এই অঞ্চলে কিন্তু যানবাহনের চাপ রয়েছে এবং ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যে সড়কটি চলে গেছে সেই সড়কেও যানবাহনের চাপ দেখা যাচ্ছে। একই সঙ্গে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে যারা কিনা কারওয়ান বাজারের এই সড়কটি ব্যবহার করবেন তাদের যানবাহনের চাপ পোহাতে হবে। আরও যানবাহনের চাপ বা যানজট রয়েছে এপাশে কিন্তু পান্থপথের এই সড়কটিতে অর্থাৎ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের এই রাস্তাতেও কিন্তু যানজট রয়েছে, অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন যানবাহনের চাপ পোহাতে হবে। তবে এই জায়গায় কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা, কলাবাগান এবং মিরপুর রোডের এপাশে ধানমন্ডি সাত মসজিদ রোড এই পাশটাতে কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে আজ জ্যাম কম এবং অন্যান্য ঢাকা শহরের অন্যান্য সড়কে যেমন যানবাহনের চাপ দেখা যাচ্ছে এই পাশটিতে কিন্তু তেমন যানবাহনের চাপ দেখা যাচ্ছে না। তবে এই পাশে যদি আবার এই দিকটা নিয়ে কথা বলতে হয়, বিজয় সরণির পাশে কিন্তু যথারীতি অন্যান্য জায়গার মতোও বেশ যানজট রয়েছে এবং এই পাশে অর্থাৎ মহাখালীর এই দিকটাতেও কিন্তু যানবাহনের চাপ অনেক রয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে যে সড়কটি চলে গেছে সেই সড়কে যানবাহনের চাপ দেখা যাচ্ছে এবং যেমনটি আসলে এই পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ এয়ারপোর্টের এই পাশটাতেও কিন্তু যানবাহনের চাপ তেমন মানে প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদেরকেও বেশ খানিকটা সময় হাতে নিয়ে বের হতে হবে এবং এই সড়কটা পুরোটাই কিন্তু যানবাহনে পুরো ভরা রয়েছে, অর্থাৎ যেমনটি আসলে ট্রাফিকের ভাষায় যাকে বলা হয় প্যাকড, সেই অবস্থা কিন্তু এখানে রয়েছে। এবং মিরপুর রোড নিয়ে বলছিলাম দর্শক, মিরপুর রোডের এপাশে কিন্তু বেশ যানজট রয়েছে। মিরপুর 10 থেকে যারা কিনা মিরপুর 13-14 হয়ে অর্থাৎ হারম্যান মেইনার স্কুল পুলিশ স্মৃতির সামনে দিয়ে যারা চলাচল করবেন এপাশে তাদের বেশ যানজট পোহাতে হবে। এবং এই দিকটা নিয়ে যদি কথা বলি, মিরপুর 10 থেকে বেগম রোকেয়া সরণি, সেই বেগম রোকেয়া সরণিতেও কিন্তু কাজীপাড়া এবং শেরাপাড়ায় প্রচুর যানবাহনের চাপ রয়েছে। মেট্রো রেলের নিচে যে স্টেশন রয়েছে সেখানে জলাবদ্ধতা রয়েছে, তার প্রভাব কিন্তু আসলে সড়কে যান চলাচলের উপর পড়ছে। এবং একইভাবে যারা কিনা বিজয় সরণি থেকে বেগম রোকেয়া সরণি ব্যবহার করে মিরপুর 10-এর দিকে চলাচল করবেন তাদেরকেও এ পাশে কাজীপাড়া পার হওয়ার পর থেকে কিন্তু মিরপুর 10 নম্বর যে গোলচক্র রয়েছে সেই পর্যন্ত কিন্তু পুরোটা জুড়ে যানবাহনের চাপ অর্থাৎ যানজট রয়েছে। তবে এ পাশে মিরপুর 11-এর এই দিকটাতে এবং কালসি রোডেও অন্যান্য দিন তেমন যানজট না থাকলেও আজ কিন্তু যানবাহনের চাপ অনেক দেখা যাচ্ছে। অর্থাৎ মোটামুটি পুরো ঢাকা শহরের কথা যদি এক কথায় বলতে হয়, পুরো ঢাকা শহর আজ এই বৃষ্টির প্রভাবে কিন্তু যানবাহনের চাপে পিষ্ট এবং যানজটে শহর বা নগরবাসী যারা রয়েছেন তাদের বেশ ভোগান্তি পোহাতে হবে আজ এই বৃষ্টির পরবর্তী সময়ে। তো মোটামুটি যারা কিনা এই সময় সড়কে ব্যবহার করবেন তাদের আসলে এই জায়গায় বেশ ভোগান্তি পোহাতে হবে এবং কিছু সময় হাতে নিয়ে বের হলে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে এই জায়গায় মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং সেই জায়গায় ট্রাফিক আইন মেনে আপনারা নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন এমনটাই প্রত্যাশা থাকবে আপনাদের প্রতি।